দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচিতে রাজধানীর বাংলা মোটরে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপেল, কর্মসূচিতে যারা এসেছেন তারা কি বলছেন এবং আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মার্চ ফর গাজার কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষের ঢল এখন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আমি এখন বাংলা মোটর এলাকায় অবস্থান করছি, অর্থাৎ এই কর্মসূচিকে সফল করার জন্য যে কয়টি পয়েন্ট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য যে রাস্তা করে দেওয়া হয়েছে সেটি এই যে বাংলা মোটরের একটি পয়েন্ট। আপনি আমার পেছনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে মানুষজন সোহরাওয়ার্দীর দিকে রওনা দিয়েছে এবং যাচ্ছে, এবং এখন যান চলাচল কিছুটা সীমিত করা হয়েছে, অর্থাৎ বাংলা মোটর থেকে শাহবাগের দিকের যে পথ এখানে যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। যারা এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আসেন তারা দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটেই তারা রওনা দিয়েছে। আপনি জানতে চেয়েছেন যে যারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছে তারা কি বলছেন। তারা বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, তাদের মাঝে ক্ষোভ সঞ্চার হয়েছে। তারা বলছেন যে ফিলিস্তিনে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, এই বিষয়ে আসলে আরব বিশ্ব নির্বিকার। বলছেন যে সবার আওয়াজ তুলতে হবে। এই আজকের এই কর্মসূচির মাধ্যমে বিশ্বে একটি জানান দেওয়া যে ফিলিস্তিনিরা কিন্তু একা নন, বাংলাদেশের মানুষও তাদের পাশে রয়েছে এবং যা যা করণীয় তারা করবেন। আজকের এই কর্মসূচির মাধ্যমে সেই বার্তা তারা দিতে চাচ্ছেন। এবং এই কর্মসূচিতে দেখলাম যে নানা শ্রেণী পেশার মানুষই অংশ নিয়েছেন, শুধু যে রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যানারেই যে এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিষয়টি কিন্তু তা নয়। আমি দেখছি ব্যক্তি পর্যায়ে অনেকে এসেছেন, অনেকে তার ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন। বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমি কথা বললাম, তারাও বলছেন যে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষ খুশি উঠেছে এবং তাদের একটাই বক্তব্য যে আজকের যে কর্মসূচি এবং যে যারা এখানে বক্তব্য রাখবেন সোহরাওয়ার্দী উদ্যানে, সেই বক্তব্যের মাধ্যমে আসলে তারা একটি মেসেজ দিতে চান যে তাদের পরবর্তী যে করণীয় রয়েছে সেই করণীয়র বিষয়েও তারা বলছেন যেখান থেকে হয়তো কোনো দিক নির্দেশনা আসবেন। তারা একটাই কথা বলছেন যে এই যে নির্বিচারে যে আগ্রাসন হচ্ছে, ইসরায়েলি আগ্রাসন, সেটি অবিলম্বে বন্ধ করতে হবে। না হলে সবাই ঐক্যমতের ভিত্তিতে কিভাবে একটি সমাধানের দিকে নেওয়া যায়। তো ফিলিস্তিনি রাষ্ট্রের যে এখন একটি দাবি উঠেছে, তারা বলছেন যে নানাভাবে যেভাবে আসলে ফিলিস্তিনিদেরকে দমন করা হচ্ছে, একটি রাষ্ট্রের দাবিতেও যে দীর্ঘদিন ধরে যে আন্দোলন, সেটি একটি সুযোগ। তারা বলছেন যে ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে তারা নিজেরাই তাদের বিপদ ডেকে এনেছে। এখন সারা বিশ্বের মানুষ এক হবে এবং তারা এই যে একটি বার্তা দেওয়ার জন্য যে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্দোলনও তারা এখান থেকে করতে চাচ্ছেন। একদিকে হচ্ছে যে নির্বিচারে যে গণহত্যা চালানো হচ্ছে ফিলিস্তিনে সেটি বন্ধ, পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জনমত গঠনের জন্য তারা দাবি উঠাচ্ছেন। এবং আরবরা যে নিশ্চুপ, আরব বিশ্বরাও কেউ একটি আঙ্গুল দিয়ে দেখানোর জন্য যে বাংলাদেশের মানুষও কিন্তু বসে নেই। আরব বিশ্ব বসে থাকলেও বাংলাদেশের মানুষ বসে নেই, তারা ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছেন। এবং যত ধরনের দাবি, অর্থাৎ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার বা প্রয়োজন বা যে সিদ্ধান্তগুলি যেটা নেওয়া হবে সবগুলিতে তারা একমত। এবং তারা বলছেন কোনোভাবেই এই যে ইসরায়েলি আগ্রাসন মেনে নেওয়া হবে না। এবং যেসব দেশ তাদেরকে সহযোগিতা করছে, সহায়তা করছে, তাদের দিকেও কিন্তু আঙ্গুলের তীর ছুড়ে দিচ্ছেন। তারা বলছেন যে তারা কিভাবে, যেখানে গণহত্যা করা হচ্ছে ফিলিস্তিনে, সেখানে কিভাবে তারা ইসরায়েলকে সহায়তা দিচ্ছে, মদত দিচ্ছে। অবিলম্বে যেসব দেশ তাদেরকে সহায়তা দিচ্ছে তাদের বিষয়েও যাতে কঠোর ব্যবস্থা নেয়, অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রতিও তারা একটি শুভেচ্ছা বা আমি যদি বলি যে একটি সহানুভূতি বা ইতিবাচক ভূমিকা রাখছেন। বাংলাদেশ সরকারও কিন্তু পাশে রয়েছেন, তারাও নানাভাবে বলছেন কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না। এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও কিন্তু জাতিসংঘে নানা প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থাৎ ফিলিস্তিনি রাষ্ট্রের যে জনমত গঠন এখন যে সিদ্ধান্ত যেটি নেওয়ার পরিকল্পনা বা যেটি চলমান রয়েছে সেদিকেও তার একাত্মতা ঘোষণা করছেন। এবং সাধারণ মানুষ বলছেন যে শুধু যে যুদ্ধের মাধ্যমে যে একটি সমাধান যে একটি যাচ্ছে সেদিকে যাওয়ার পাশাপাশি, অর্থাৎ ইসরায়েলি আগ্রাসন, ইসরায়েলি পণ্য বর্জনের একটি ডাক তারা দিচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশে যেসব ইসরায়েলি পণ্য আছে সবার যার যার অবস্থান থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী এই যে ফিলিস্তিনের প্রতি তাদের যে দাবি
অর্থাৎ তাদের পাশে থাকার এবং ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে থাকা যায় সেটি তারা বলছেন। ইসরায়েলের পণ্য বয়কটের তারা ডাক দিয়েছেন। তারা বলছেন কোনোভাবে ইসরায়েলি পণ্য তারা কিনবেন না এবং ইসরায়েলকে বিভিন্নভাবে একটি চাপে রাখার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি তারা নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা হচ্ছে ফিলিস্তিনের পতাকা হাতে রয়েছে, বাংলাদেশের পতাকা রয়েছে এবং তাদের মাঝে একটাই কথা যে এতদিন ধরে যে ফিলিস্তিনের উপর যে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে, কেন এতদিনে সেটি বন্ধ হলো না? আমরা যেভাবে আরব বিশ্ব, সৌদি আরব থেকে শুরু করে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, মুসলিম দেশ, যেদিকের দিকে আমরা অনেক সময় তাকিয়ে থাকি, এই কথাগুলো হচ্ছে সাধারণ মানুষ যাদের সঙ্গে আমি কথা বলছি তারা বলছেন যে আমরা যে তাকিয়ে থাকি তারা কেন নিশ্চুপ রয়েছেন, তারা কেন আওয়াজ তুলছেন না? বাংলাদেশের মানুষ এত দূরে থেকেও যদি তারা তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করতে পারছেন, তারা এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছেন, তারা ওই দেশের আশেপাশে থেকেও কেন নিশ্চুপ? এবং তারা একটি কষ্টের কথা বলছেন যে ফিলিস্তিনি শুধু যে গণহত্যা চালাচ্ছেন বিষয়টি তা নয়, একই সঙ্গে সেখানে যে মানবিক সাহায্য, খাবার দেওয়ার কথা সেগুলো তারা বন্ধ করে রেখেছে। কোনোভাবেই তারা চাচ্ছে না যে সেখানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যে খাবার যাতে পৌঁছানো না যায়। এই যে মানবিক সংকটও তারা তৈরি করছে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। দর্শক, আমরা বাংলা মোটর থেকে মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানছিলাম। মার্চ ফর গাজা কর্মসূচির খবর সংগ্রহে রাজধানীর 0 পয়েন্ট আছেন আমাদের আরেক সহকর্মী নাজিবুর রহমান, তার সাথে এবারে যুক্ত হচ্ছি আমরা। নাজিব, এই কর্মসূচি নিয়ে আপনার কাছে কি খবর আছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্রের গাজা উপত্যকায় ইসরায়েলি যে হামলা চলছে সেই হামলার প্রতিবাদে কিন্তু সকাল থেকেই মানুষ এই 0 পয়েন্ট হয়ে সরোয়ার্দী উদ্যানের দিকে যাত্রা করছেন। সেটি বাদ জোহর অর্থাৎ জোহরের নামাজের পর কিন্তু সেই ভিড় অনেকটাই বেড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশাল সব মিছিল নিয়ে সরোয়ার্দী উদ্যানের অভিমুখে যাত্রা করছেন বাঙালি দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি যে সকাল থেকে আমরা দেখছিলাম যে 0 পয়েন্ট এলাকার চতুর্মুখ থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থান থেকে যারা সাধারণ মানুষ রয়েছে বিভিন্ন বয়সী, তারা কিন্তু এখানে জড়ো হয়ে সরোয়ার্দী উদ্যানের পথে যাত্রা করেছেন এবং দুপুর 3টা নাগাদ সেখানে প্রতিবাদী সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই মিছিল ধরেই কিন্তু মানুষ সেখানে উপস্থিত হচ্ছেন। আপনাদেরকে আরও একটি তথ্য জানাতে চাই, কিছুক্ষণের মধ্যে মিজানুর রহমান আজহারি এবং বাংলাদেশের অন্যান্য যারা ওলামা এবং স্কলার রয়েছে তারা এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন এবং তারপর একটি বড় মিছিল নিয়ে সেখানে সরোয়ার্দী উদ্যানে যেখানে প্রতিবাদী সমাবেশ স্থল সেখানে তারা পৌঁছবেন এমনটি আমরা জানতে পেরেছি। সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও কিছুক্ষণের মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি মিছিল নিয়ে এখানে এসে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে। এবং তাছাড়া সাধারণ মানুষের অভিব্যক্তির কথা যদি আপনাদেরকে বলি, গাজায় যে আগ্রাসন ইসরায়েলি বাহিনী চালাচ্ছে সেই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের যে প্রভাবশালী দেশগুলো রয়েছে সেই প্রভাবশালী দেশগুলো যেন ফিলিস্তিনির পক্ষে অবস্থান নেন সে বিষয়ে জোর দিচ্ছেন তারা। সেই সাথে ইসরায়েলি বাহিনীকে কিছুটা চাপে রাখতে তারা এখান থেকে একটি এত বড় একটি প্রতিবাদী সমাবেশ এবং র্যালি তারা এখানে পালন করছেন। এবং বাংলাদেশের এত বড় ফিলিস্তিনির পক্ষে সংহতি জানিয়ে এভাবে এত বড় একটি সমাবেশ কিন্তু এর আগে কখনোই হয়নি। এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আশা করছে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু হতে যাচ্ছে সরোয়ার্দী উদ্যানে এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষের মিছিল আমরা দেখছি। শুধু মিছিলই নয়, পায়ে হেঁটে যাওয়ার পাশাপাশি বিভিন্ন যানবাহন তারা নিয়ে কিন্তু সমাবেশ স্থলের দিকে তারা যাত্রা করছেন। এবং আমরা তাদের সাথে কথা বলে যেটি তাদের বক্তব্য সেটি হচ্ছে শুধু বিশ্বের অন্যান্য দেশই নয়, বাংলাদেশ থেকেও ফিলিস্তিনির পক্ষে জোর দাবি তুলতে হবে। তাদের যেই দেশ রয়েছে সেই দেশটি যেন স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে সে বিষয়ে কিন্তু দাবি তোলার
ব্যাপারে তারা বলছেন এবং সেই সাথে জাতিসংঘের ভূমিকা নিয়েও তারা প্রতিবাদ জানিয়েছেন। জাতিসংঘ যেন বিশ্ব মানবতার পক্ষে কথা বলে সেই বিষয়ে কিন্তু তারা জোর দাবি আমাদেরকে জানাচ্ছেন। তার পাশাপাশি এই 0 পয়েন্ট এলাকায় কিছুক্ষণের মধ্যে একটি বড় সমাবেশ হতে যাচ্ছে এবং এই সমাবেশ থেকেই কিন্তু সেই সমাবেশ নিয়েই তারা যাবেন সরোয়ার্দী উদ্যানে এবং তারপরে কিন্তু সেখানে একটি বড় সমাবেশ হবে এমনটাই আমরা জানতে পারছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা 0 পয়েন্ট এলাকা থেকে জানছিলাম মার্চ ফর গাজা কর্মসূচির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।